কখনো ভেবেছো কিভাবে খাবারের মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা রেখে দিলে তোমার খাবার কখনো ঠান্ডা হয় না? কিভাবে আমরা এই রোজকার খাবার জিনিসগুলো এত ভুল করে ফেলি যে আমাদের থেকে অনেক গুণ ভালো করে বানরও করতে পারে? যে জিনিসে তুমি খাবার খাচ্ছ সেটাই তোমার জন্য ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর কিভাবে আমেরিকানদের কারণে আজ আমাদের পেট খারাপ হয়? কিভাবে শুধু এটা করলেই তোমার ফোন বিদ্যুতের গতিতে চার্জ হবে? ভিডিওটা দারুণ হতে চলেছে, তাই এখনই এতে 600 লাইকস কমপ্লিট করে দাও। নাম্বার 1, ওরিও তো সবাই পছন্দ করে, কিন্তু তুমিও কি ওরিওকে এভাবে দুধে ডুবিয়ে খাও? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি একদম ভুল করছো, কারণ ওরিওকে এভাবে ফর্ক দিয়ে দুধে ডুবিয়ে খাওয়া যায়, মানে শুধু ওরিও নয়, যে কোনো ক্রিম বিস্কুট এভাবে খাওয়া যায়। নাম্বার 2, এই ট্রিকটা দেখলে তোমার মন খুশি হয়ে যাবে। এটা খুব কম লোকেই জানে। সাধারণত যখন কেউ টিকট্যাক চায় তুমি ডিব্বা উল্টে তার হাতে দাও, ফলে একটা থেকে বেশি বেরিয়ে আসে। কিন্তু যদি টিকট্যাকের বাক্সটা এভাবে উল্টো করে ধরে বের করো তাহলে শুধু একটা পিসই বেরোবে। এতে তোমার লোভী বন্ধুদের থেকে সহজেই বাঁচতে পারবে। নাম্বার 3, তোমার সাথেও কি কখনো এমন হয়েছে যে নিউজ পেপার বা কোনো পেজে টেপ লাগিয়েছো আর খোলার চেষ্টা করতেই পেজ ফেটে গেছে? কি হবে যদি আমি একটা ট্রিক বলি যাতে টেপ খুলে ফেললেও পেজ না ফাটে? করতে হবে এটা, যে পেজে টেপ লাগানো আছে সেখান থেকে টেপকে এভাবে স্ট্রেচ করো যাতে টেপ নিজে থেকেই ধীরে ধীরে উঠে যায়। তোমার পেজ একদম সেফ থাকবে। এত মজার জিনিস কে বলবে বলো তো? তাই সাবস্ক্রাইব করে ফেলো ইয়ার। নাম্বার 4, টাওয়েল ব্যবহারের এই পদ্ধতি তোমার সারা জীবনের সম্মান বাঁচাতে পারে। সাধারণত লোকে টাওয়েল এভাবে রোল করে যে হাঁটতে গেলে টাওয়েল লুজ হয়ে খুলে যেতে পারে আর তোমার প্রাইভেট অংশ সবাই দেখে ফেলতে পারে। কিন্তু যদি টাওয়েলকে এভাবে রোল করে ফোল্ড করতে থাকো তাহলে টাওয়েল আরও টাইট হবে। তারপর চাইলে মঙ্গল গ্রহে গিয়েও টাওয়েল খুলবে না। নাম্বার 5, এই কাজে তো বানরও মানুষের থেকে অনেক এগিয়ে, কারণ যখন তোমার হাতে কলা আসে বেশিরভাগ লোক কলা উপরের দিক থেকে ছাড়িয়ে খায়, যেটা একদম ভুল। কারণ উপর থেকে ছাড়ালে ছিলকা তো উঠে যায়, কিন্তু তার উপরের সেই পাতলা সাদা লেয়ারটা থেকে যায়, যেটা খাওয়ার সময় বিরক্ত করে আর উপর থেকে ছাড়ানোও কঠিন। এক্সপার্টদের মতে কলা নিচ থেকেই ছাড়ানো উচিত, এটাই সঠিক পদ্ধতি। এমনকি বানররাও কলা নিচ থেকে ছাড়িয়ে খায়। যদি নিচ থেকে চিমটি কেটে ছাড়াও তাহলে ছিলকা সহজেই উঠে আসে আর সেই পাতলা সাদা লেয়ারটাও ছিলকার সাথে উঠে আসে। পরের বার কলা খাওয়ার সময় এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করো। নাম্বার 6, আজকাল আমাদের পেট খারাপ হয় ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের জন্য। স্টাডি থেকে জানা গেছে যে ওয়েস্টার্ন টয়লেট আমাদের পেট পুরোপুরি পরিষ্কার করতে পারে না, এবং এটা আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোতে অনেক চাপ দেয়, কারণ এই পজিশন সঠিক নয়। ফলে হেমোরয়েডস, ক্রোনস ডিজিজ এবং কোলন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। কিন্তু যদি তোমার কাছে শুধু ওয়েস্টার্ন টয়লেটই থাকে তাহলে তার সামনে একটা স্টুল রাখতে পারো, যাতে তোমার পা একটু উঁচু হয়ে যায়, পেটের উপর চাপ কমে এবং পেট ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। নাম্বার 7, খাবার গরম করার জন্য বেশিরভাগ লোক মাইক্রোওয়েভ ব্যবহার করে, কিন্তু প্রায়ই মাঝখানটা ঠান্ডা থেকে যায়। কিন্তু যদি মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা রেখে দাও তাহলে খাবার পুরোপুরি গরম হয়ে যাবে। নাম্বার 8, অনেকেই পেটের উপর ভর করে ঘুমাতে পছন্দ করে, যেটা খুব আরামদায়ক মনে হয়, কিন্তু এই পদ্ধতি তোমার শরীরের জন্য ক্ষতিকর, কারণ এভাবে ঘুমালে স্পাইনের উপর চাপ পড়ে, ফলে কোমর ব্যথার মতো সমস্যা সহজেই হতে পারে। সায়েন্টিস্টদের মতে ঘুমানোর সবচেয়ে ভালো উপায় হলো ডান দিকে কাত হয়ে ঘুমানো। এতে যদি তোমার লিভারে ফ্যাটও থাকে তাহলে হার্ট উপরের দিকে থাকবে, রক্ত চলাচল ভালো হবে এবং ঘুমও ভালো হবে। নাম্বার 9, অ্যালার্ম স্নুজ করা তোমার জীবন নষ্ট করছে, কিন্তু কিভাবে? আমরা সকালে তাড়াতাড়ি উঠতে হলে অ্যালার্ম লাগাই, কিন্তু অ্যালার্ম বাজলে আমরা স্নুজ করে দিই, ফলে 5-10 মিনিট আরও ঘুমানো যায়। কিন্তু এই 5-10 মিনিট তোমার স্বাস্থ্য নষ্ট করছে। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এতে হার্ট রেট বেড়ে যায়, ঘুম ভালোভাবে শেষ হয় না, এবং মনের মধ্যে সিগন্যাল যায় যে দিনের প্রথম কাজটাই করা হয়নি, ফলে অন্য কাজগুলো ঠেলে দিতে থাকো আর ধীরে ধীরে আলসে হয়ে যাও। এ থেকে বাঁচার উপায়, তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং অ্যালার্ম এমন সময় লাগাও যাতে আরাম করে উঠতে পারো। নাম্বার 10, যদি তুমি হাত দিয়ে জোর করে টুথপেস্ট বের করার চেষ্টা করো তাহলে তার চেয়ে ভালো টুথপেস্টের উপরে একটা ববি পিন ব্যবহার করো। এতে টুথপেস্ট অনেক ভালোভাবে বেরোবে এবং তোমাকে পরিশ্রমও করতে হবে না। নম্বর 11, যদি তুমিও বারবার ডেনিম জিন্স ধোও আর মনে করো এতে সেটা পরিষ্কার রাখছো, তাহলে এটা তোমার বড় ভুল। ডেনিম জিন্স যতবার ধোয়া হয় তত তাড়াতাড়ি নষ্ট হয়। যত কম সম্ভব ধোয়া উচিত, এতে অনেক দিন টিকবে। বারবার ধুলে মনে হয় পরিষ্কার করছো, কিন্তু আসলে কালার ফিড হয়ে যায় এবং কিছুদিন পর পরিষ্কার হলেও খুব খারাপ দেখায়। নম্বর 12, যারা খাওয়ার পরপরই ব্রাশ করে এবং মনে করে দাঁত সুস্থ রাখছে তারা ভুল করছে। অনেক রিসার্চে দেখা গেছে যারা খাওয়ার ঠিক পরে ব্রাশ করে তাদের দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং এনামেল কোটিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নম্বর 13, তুমি অনেকবার শুনেছ যে এক্সারসাইজের আগে স্ট্রেচিং করলে ইনজুরি হবে না, কিন্তু এটা একদম ভুল। অনেক রিসার্চে দেখা গেছে স্ট্রেচিং আর ইনজুরির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এক্সারসাইজের আগে একটু ওয়ার্ম আপ করা উচিত, যেমন একটু দৌড়ানো বা জাম্প স্কোয়াট, কিন্তু স্ট্রেচিংয়ের দরকার নেই। নম্বর 14,
যদি তুমি খাবার র্যাপ করার জন্য প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করো তাহলে এটা খুব বিপজ্জনক হতে পারে, কারণ প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম গরমে রিয়্যাক্ট করে খাবারে মিশে যেতে পারে এবং ফুড পয়জনিং হতে পারে। এর বদলে কটন ন্যাপকিন বা পার্চমেন্ট পেপার ব্যবহার করো, যেটা তোমার আর পরিবেশের জন্যও অনেক বেশি সেফ। নম্বর 15, এই কাজের দোষী তুমিও নিশ্চয়ই, আর আমার মতে মেয়েরাই সবচেয়ে বেশি করে, সেটা হলো স্নান নেওয়া। অনেকে প্রতিদিন গোসল করে তাজা লাগে, কিন্তু ডার্মাটোলজিস্টদের মতে প্রতিদিন গোসল করা আসলে স্বাস্থ্যের জন্য খারাপ। প্রতিদিন গোসলে স্কিন শুকিয়ে যায় এবং স্কিনের ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যায়। এই ফ্যাক্ট শুনে যারা নান নেয় তারা নিশ্চয়ই খুশি হচ্ছে, তাই না? নম্বর 16, হয়তো তুমিও তোমার ফোন ভুলভাবে চার্জ করছো। অনেকে ফোন বন্ধ করে চার্জ করে, মনে করে এতে দ্রুত চার্জ হবে, কিন্তু এটা একদম ভুল। আজকাল বেশিরভাগ ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসলে ফোন অন থাকলে সফটওয়্যার দিয়ে দ্রুত চার্জ হয়, টেম্পারেচারেরও খেয়াল রাখে। বন্ধ করলে স্লো চার্জ হয়, তাই বন্ধ না করে এয়ারপ্লেন মোড অন করে দাও। নেটওয়ার্ক সার্চ করবে না, ফোন একটু দ্রুত চার্জ হবে। আর ফোনের ব্যাটারিকে ভালোবাসলে মোটা কম্বলের মতো কভার লাগিও না। চার্জের সময় হিট হয়, ব্যাটারি নষ্ট হওয়ার চান্স বাড়ে। নম্বর 17, এটা নিয়ে আমি বাজি ধরে বলতে পারি তুমি এটাকে ভুলভাবে ব্যবহার করছো। এই ইমোজিকে বেশিরভাগ লোক হাত জোড়া বা প্রার্থনার সময় ব্যবহার করে, কিন্তু আসলে এটা হাই ফাইভের ইমোজি। পরেরটা দেখে মনে হয় এটা কিসের, কিন্তু আসলে এই লোকটা শুধু সিটি বাজাচ্ছে। আর এই ফেস্ট কাউকে মারার জন্য নয়, এটা রেসপেক্ট দেখানোর জন্য। নম্বর 18, কখনো আলু সেদ্ধ করেছো? করলে জানোই ছিলকা ছাড়াতে কি কষ্ট হয়, কিন্তু আজ আমি তোমাকে সেরা উপায় বলছি, যাতে কাজ চট করে হয়ে যায়। আলু সেদ্ধ করার পর ঠান্ডা বরফের পানিতে ডুবিয়ে দাও, তারপর আরাম করে টুইস্ট করলেই পুরো ছিলকা সহজেই উঠে আসবে। নম্বর 19, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এমন হয় বেডশিট বদলানোর সময় পিলো কভার খুঁজে পাও না, ফলে বেডশিট আর পিলোক আলাদা আলাদা দেখায়, ভালো লাগে না। কিন্তু এর খুব সিম্পল সমাধান তোমাদের বাড়িতেই আছে। যখন বেডশিট ভাঁজ করে রাখো, তখন পিলো কভারের ভিতরেই বেডশিট ঢুকিয়ে রাখো, এতে ম্যাচিং বেডশিট সহজেই খুঁজে পাবে। নম্বর 20, শেষে কিভাবে তোমার খাবারই তোমার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদি তুমি ফ্রোজেন ফুড খাও তাহলে এটা করো না। খাবার ছাড়ার কথা বলছি না, যখন ফ্রিজার থেকে হঠাৎ বের করে গরম পানিতে গরম করো, তখন ভেতরের ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়তে থাকে। তাই ভালো হয় খাবার কিছুক্ষণ আগে ফ্রিজার থেকে বের করে রেখে দাও, এতে ধীরে ধীরে ডিফ্রস্ট হবে। এই ভুলগুলো তো তুমি করছোই, কিন্তু কিভাবে একজন মানুষের রাগের কারণে চিপস আবিষ্কার হলো, কেন কোকাকোলা প্রথমে কোল্ড ড্রিঙ্ক নয় ঔষধ ছিল, কিভাবে একটা বাচ্চার ভুলে আইসক্রিম আবিষ্কার হলো, আর ম্যাগি কি প্রথমবার রাবার দিয়ে বানানো হয়েছিল, জানতে হলে ভিডিওটা দেখো আর চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, আরও অসাধারণ ভিডিও দেখতে পাবে।